স্পেশাল দিনগুলোর জন্য একটু স্পেশাল আয়োজন না করলে হয়। দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন, আর বানিয়েছিলাম নিরামিষ ছানার পোলাও আর পনির মালাই কোফতা। দুটো কম্বিনেশন অসাধারণ, আর বিয়ের পর প্রথমবার পুজোতে সবাইকে এটাই করে খাইয়েছিলাম। আর এই ছানার পোলাওয়ের সাথে বানাচ্ছি নিরামিষ পদ্ধতিতে পুরভরা মালাই পনির কোফতা। অসাধারণ দুটো কম্বিনেশন। যারা যারা নিরামিষের দিনে স্পেশাল কিছু আয়োজন করতে চাও তারা অবশ্যই বানিও। আর এমনি দিনে এইসব বানালে তো সবাই পুরো সারপ্রাইজ হয়ে যাবে। তো এখানে 500 ml মতো জল নিয়েছি, তার মধ্যে 2 টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, এই 3 থেকে 4 কোয়া আদা, সাজিরা 1 চামচ, সামরিচ 1 চামচ দিয়ে ভালো মতো করে ফোটানোর জন্য রেখে দিলাম। গুঁড়ো মশলাও বানাতে হবে। গুঁড়ো মশলার জন্য এখানে 1 চামচ সাজিরা, 1/2 চামচ সামরিচ, 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 3-4 টুকরো লবঙ্গ আর একটু জয়ফল নিয়েছি। সেটাকে হালকা রোস্ট করে নিয়ে এটারও একটা গুঁড়ো পাউডার বানিয়ে নেব। দুটো মশলাই কিন্তু আমাদের লাগছে। ওই যে আমরা যে জল ফোটানোর জন্য মশলাটা রাখছি, এমনি পোলাও বা বিরিয়ানিতে তো আমরা ইয়াকনি ইউজ করি, তবে সেই জন্যই এই পোলাওতে আমরা এই ছোলার ডালের ইয়াকনি ইউজ করব। শুকনো লঙ্কাটা, 2টো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সামান্য লবণ দিয়ে একটু ভালো করে পেস্ট মতো করে নিয়েছি। ছানা নিয়েছি 350 গ্রাম মতো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর শুকনো লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা ছানার সাথে মিশিয়ে রেখে দেব। এতে ছানার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে আর রঙটাও খুব সুন্দর আসে। ড্রাই ফ্রুটের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ নিয়েছি। তোমরা চাইলে পেস্তা বাদাম নিতে পারো বা তোমাদের পছন্দের মতো যে কোনো একটা বাদামও নিতে পারো। কাজু বাদাম আর কাঠবাদামটাকে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর ওইদিকে কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ আলাদা করে রেখেছিলাম। যেহেতু দুজন নিমন্ত্রিত আছে সেজন্য একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, তো একটু বেশি পরিমাণেই সব কিছু নিয়েছি। এই যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো একদম ছোট ছোট করে কেটে রাখলাম। এর মধ্যে ছানা মিশিয়ে দিচ্ছি। এইটা কিন্তু আমরা পনির যে মালাই কোফতা বানাবো তার পুর হিসাবে ইউজ করব। এইভাবে একবার বানিয়েও দারুণ লাগে খেতে। পনিরটা এই জন্যই মিশালাম যাতে একটা বাইন্ডিং আসে। এছাড়াও 1/2 থেকে 1.5 চামচ মতো দুধের গুঁড়ো আর 2 চামচ গোলাপ জল দিয়ে ড্রাই ফ্রুটের সাথে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে আমার নিরামিষ ইয়াকনিও তৈরি। 1 বাটি মতো ইয়াকনির জল হয়েছিল। ভাতটা প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, মানে চালটা, তো সেটাও আমি ভালো করে লবণ দিয়ে ফুটোতে বসিয়ে দিলাম। ভালো মতো হাঁড়ির জল ফুটলে আমরা চালটা দিয়ে দিব। সকালে উঠেই আলু আমি সিদ্ধ করেই রেখেছি। 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে 150 গ্রাম মতো পনির ভালো করে মিশিয়ে তার মধ্যে শুকনো জিরের গুঁড়ো আর তার সাথে 1 চামচ থেকে 1.5 চামচ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সেটা তোমাদের অপশনাল। ছানা আর তার সাথে আলুর এই মিশ্রণটা পনির মালাই কোফতাটাকে একদম নরম তুলতুলে করবে। আর যাতে তলায় লেগে না যায় আর ভেঙে না যায় তার জন্য 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। খুব বেশি চালের গুঁড়ো দেবে না। মালাই কোফতা বানানোর জন্য এখানে পনিরের বলটা বানিয়ে নিয়ে মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো মতো করে ভরে দিয়ে গোল বলের শেপ দিয়ে নেব। এইভাবে আমি 8টা পনির মালাই কোফতা বানিয়েছি। একটু বড় সাইজেরই বানিয়েছিলাম, তোমরা এর থেকে ছোট সাইজেরও বানাতে পারো। তো আমার মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, শুধু মালাই কোফতার জন্য মশলা মানে গ্রেভিটা বানানো বাকি। তাছাড়া আমাদের ছানার পোলাওয়ের মশলাও কিন্তু একদম রেডি। ঠিক যেভাবে আমি পুর ভরছি দেখো মালাই কোফতাগুলোতে, সেইভাবেই পুরগুলো ভরে এরকম গোল বলের মতো রেখে দেবে। এটাকে পারলে 3 থেকে 4 মিনিট এমনি খোলা রেখে দেবে, মানে সাথে সাথে ভাজবে না, তাহলে তলায় একদমই লেগে যাবে না। এমনিও কিন্তু লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি 80% মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে প্রথমে পনিরগুলোকে ভেজে নেব, যেটা আমরা শুকনো লঙ্কা আর তার সাথে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই লঙ্কাটা এইভাবে দিলে না খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে আর খেতেও অপূর্ব হয়। যেহেতু এর মধ্যে আমরা তেমন কোনো রকম লঙ্কা ইউজ করছি না, সেজন্য এর মধ্যে পনিরের মধ্যে দিলে খুব সুন্দর ঝাল ঝাল একটা ফ্লেভারও আসে। এবার সেই ফ্রাইং প্যানের মধ্যেই গ্রেভির জন্য মানে পনির মালাই কোফতার গ্রেভির জন্য 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের লাল টমেটো, 1 চামচ চালমগজ আর 4-5টা মতো কাজু বাদাম, হলুদ, লবণ। একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে।
প্রিপারেশন আমাদের একদম রেডি হয়ে গেছে। ভাতটাও আমি একটু ঠান্ডা করার জন্য ঝরিয়ে রেখেছিলাম। যখন তোমরা ছানার পোলাও বানাবে ভাতটা একদম ঝরঝরে করে বানাবে, মানে একদম জল যেন না থাকে, তাহলে মাখতে কোনো রকম অসুবিধা হবে না। 1 চামচ ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। আর ফ্রাইং প্যানে যে ঘিটা আছে তার মধ্যে আমরা এই পোলাওটা বসাবো। প্রথমে আমরা পোলাওর জন্য চালটা রেডি করে নিই। চালের মধ্যে এক এক করে সমস্ত জিনিস মিশিয়ে দেবো যেগুলো আমরা রেডি করে রেখেছি। শুধুমাত্র গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এছাড়াও 2 চামচ গাওয়া ঘি, শুকনো মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেব। লবণ এক্সট্রা করে দেইনি, কারণ ভাত সেদ্ধ হওয়ার সময়ই আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর জাফরান যেটা আমরা ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। এর মধ্যে এক্সট্রা করে আর কোনো ফুড কালার যোগ করার দরকার নেই। জাফরানটা দুধে গুলালে খুব সুন্দর রং আসে, তো আমার কাছে দুধ ছিল না, তোমরা বাড়িতে করলে দুধে গুলিয়ে রাখবে। আমাদের ছানার পোলাওর জন্য ভাতটা একদম রেডি হয়ে গেছে। এবার সেই কড়াইতেই বেশ খানিকটা তেজপাতা দিয়ে হাফ চাল ছড়িয়ে দিয়ে উপরে পনিরগুলো বিছিয়ে দেব। 2 ভাগে পনির দিচ্ছি, যেহেতু 5 জনের মাপে বানিয়েছি পোলাও, সেই জন্য একটু বেশি পনির দিয়েছিলাম। তোমাদের যদি কম অনুসারে বানাও তাহলে মাঝখানেই সমস্ত পনির দিতে পারো। বাদবাকি চালটা দিয়ে উপরও আবার পনিরগুলো ছড়িয়ে দিলাম। এর মধ্যে এবার দেব ইয়াখনির যে জলটা আমরা রেডি করে রেখেছি সেটার হাফ, মানে তোমরা বুঝতেই পারবে কতটা লাগবে। তবে বেশি কম হলে কোনো অসুবিধে নেই। কম হলে একটু স্বাদের একটু হয়তো কম বেশি হতে পারে, তবে বেশি হলে কোনো অসুবিধে নেই। বেশি হলে যেহেতু আমরা ভাপে দেব সেই জন্য খুব সুন্দরভাবে জলটা টেনে যায় আর সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়ে। অবশ্যই পোলাওর মধ্যে 1.5 চামচ মতো গোলাপ জল দিয়েছি, খুব সুন্দর গন্ধ আসে। আর এটাকে ডবল বয়লার প্রসেসে আমরা ভাপাতে বসিয়ে দিলাম, মানে দমে বসিয়ে দিলাম। আর ওইদিকে মালাই কোফতার জন্য গ্রেভিও আমাদের রেডি। টমেটো যেটা রেখেছিলাম তার সাথে আদা, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এই সমস্ত কিছু মিশিয়ে টমেটোর সাথে পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে ছানার কোফতার বলগুলো ভেজে নেব। বলগুলো ভাজার ক্ষেত্রে একটা টিপস তোমাদেরকে দিচ্ছি। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নেবে, তারপর গ্যাসটা বন্ধ করে 1 মিনিট ওয়েট করার পর বলগুলো ছাড়বে, তারপর গ্যাসটা অন করে একদম লো আঁচে রেখে দেবে। দেখবে একদম জ্বলেও যাবে না আর খুব সুন্দর রং আসবে। খুব একদম মচমচা করে ভাজার দরকার নেই, বলগুলো কিন্তু ভীষণ সফট হয়, তাই আলগা আলগা করে উল্টে পাল্টে ভেজে নেবে যেন ভেঙে না যায়। আর এই গ্রেভির মধ্যে তো আমরা পনির কোফতাগুলোকে অ্যাডই করতে পারবো না, এত সফট হয়। গ্রেভিটা যে কড়াইতে তেল ছিল তার কিছুটা তেল তুলে সেই গ্রেভিটাই ওর মধ্যে কষিয়ে নিয়েছি। ভালো করে গ্রেভিটা যখন শুকনো হয়ে আসবে তখন জল দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে গ্রেভিটা নামিয়ে নেবে। অবশ্যই 1 চামচ মতো ঘি দিয়েছি স্বাদের জন্য। ব্যাস, আমাদের পনির মালাই কোফতার গ্রেভিও রেডি। এইবার যে বলগুলো ভেজে রেখেছি তার উপর ছড়িয়ে দেব। কিছুক্ষণ বাদেই দেখবে গ্রেভিটা সোক করে বলগুলো কি সফটই না হয়ে গেছে। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এই ফ্রেশ ক্রিমটা তোমরা চাইলে গ্রেভির মধ্যেও দিতে পারো। তো আমার দুপুরের আয়োজন একদম রেডি। ওরা আসবে সন্ধেবেলা, আর 2 জন যাদেরকে আমরা বলেছিলাম, আর বাদ বাকি আমরা দুপুরবেলা এটাই আজকে এনজয় করব। তোমাদেরকে ছানার পোলাওটা একটু নেড়ে চেড়ে দেখায় যে কতটা ঝরঝরে হয়েছে। এতগুলো যে জল দিল, দেখো জলগুলো কিন্তু একদম গায়েব। আর এই ইয়াখনির জন্য পোলাওয়ের গন্ধটা ভীষণ সুন্দর আসে। একবার এইভাবে বানিয়ে দেখো। প্রথমবার যখন বিয়ের পর সবাইকে করে খাইয়েছিলাম সবার এত ভালো লেগেছে। আর আশা করব তোমরা এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবে আর নিজেরাও খুব এনজয় করবে। নিরামিষের দিনগুলোতেই এরকম স্পেশাল কিছু আয়োজন থাকলে কিন্তু মন্দ হয় না, আর খুব সিম্পল, খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানিও। আর দেখো কতটা সফট হয়েছে কোফতাগুলো। ভেতরে এই গোলাপ জলের গন্ধটা জাস্ট দারুণ লাগে। গোলাপ জল পছন্দ না হলে তোমরা স্কিপ করতে পারো। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে কালকে।